হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে সানডে, সবাইকে জানাই জয়গুরু। তো এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সকালবেলা উঠে আগে জ্যাকেট গায়ে না দিলে একদমই কোনো কাজ করা যাবে না। তো টুকটাক বাসি কাজ কিছু কিন্তু আমার সারা হয়ে গেছে। আর এদিকে দেখো জ্যাকেটটা পরে নিলাম। ওদিকে গণেশ আর মনা দুজনেই বেরিয়ে গেছে, মনার তো পড়া রয়েছে। তো সেখানে চলে গেছে, গণেশ বাজার বেরিয়ে গেছে আর আমি এদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম। ওদিকে ঘর মুছতে গিয়ে তো আমার হাত মনে হচ্ছে যেন বরফ হয়ে গেল। আর জামা কাপড় ধোয়ার কথা আর কি বলবো। আজকে তো মনে হচ্ছে না রোদ উঠবে। এক গ্লাস জল খেলাম অতি কষ্টে, কারণ প্রচন্ড ঠান্ডা জল। আর বোতল করে জল খেলে যেন জলের বোতল আর শেষই হচ্ছে না, জল খাওয়াই হচ্ছে না। জল না খেলে তো আবার প্রবলেম। তো এদিকে চলে এসেছি এখন জামা কাপড় গুছিয়ে নিতে। আজকে না সকালবেলা সেরকমভাবে টিফিন কিছু বানাবো না। কালকে তো উপোস করেছিলাম। তো একটা অনুকূল ঠাকুরের অনুষ্ঠান ছিল, সেখান থেকে প্যাকেট দিয়েছিল। লাচা পরোটা, চানা মসলা, তার সাথে জয়নগরের মোয়া ছিল আর একটা সন্দেশ ছিল। তো এগুলো না ধরাই ছিল। যেহেতু আমার উপোস ছিল তো ওরাও আর খায়নি। তো এই সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। আর ওদিকে কাল রাতে আমি যে সেদ্ধ ভাতটা করে খাই আর কি উপোস করে, সেটাও এখানে বেশ খানিকটা রয়েছে। ওগুলো দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা ৩ জনে মিলে সেরে নিলাম। তারপর এদিকে তো বসে গেছি সবজি কাটতে। প্রচণ্ড ঠান্ডা, ঘরের ভেতর মনে হচ্ছে যেন টিকতেই পারছি না। আজকে মনাকে বলেছি যে স্নান করে তুই পুজো দে। ও পড়ে এসে স্নান করে পুজো-টুজো দিয়ে নিল। কারণ আমার তো রান্না করতে, করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই শীষ পালংয়ের তরকারি এটা কিন্তু শীতকালে খেতে বেশ ভালোই লাগে। সমস্ত সবজি আর তার সাথে কিন্তু একটু চিংড়ি মাছও দিয়েছিলাম। অনেক সময় মাছের মাথা দিয়েও করি, দুরকমভাবেই খেতে কিন্তু বেশ টেস্ট লাগে। তো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিলাম। এদিকে দেখছি বেলা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। আর আমার কিন্তু আজকে সকালে আর স্নান করা হয়ে ওঠেনি। উপোসের পরের দিন না স্নান করে নিলে ভালো হয়। মা বলে আরকি উপোসের পরের দিন সকাল, সকাল স্নান পুজোটা সেরে নিতে। কিন্তু যাই হোক আজকে আর করা হয়ে ওঠেনি। অনেকটাই বেলা হয়ে গেল। চলো এবার দুপুরে লাঞ্চ করার পালা। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। শীতকালে কিন্তু স্নান করে সবথেকে আগে এটা করতে হবে, তারপরে গিয়ে খেতে বসতে হবে। কি বন্ধুরা, তাই না? চলো আজকের মতো টাটা।